গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে কিন্তু বঙ্গালস চলে এসছে দারুণ একটা ধামাকাদার ভিডিও নিয়ে। এতদিন তো আপনারা আমাদের চ্যানেলে ফুড ব্লগিং দেখেছেন, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা যাচ্ছি ঘুরতে। মানে শীতকাল মানে ঘুরু ঘুরু মজা হবে, খাওয়া দাওয়া হবে, অনেক কিছু হবে। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সঙ্গে থাকতে হবে। আর যারা আমাদের পেজ থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বঙ্গালস। দেখুন, লাগেজ নিয়ে তো রেডি হয়ে গেছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কল্যাণী হাইওয়েতে, ঠিক চায়ের বাড়ির সামনে। আমাদের বাস এখানে আসবে। আজকে আমরা যাব বাসে করে বেলঘুরিয়া টু রাজগীর। হ্যাঁ, বাসের ট্রাভেলের নাম। বাসটা আসলে অবশ্যই আপনাদের দেখাবো, সমস্ত ডিটেলস দেখাবো। তার জন্য স্কিপ করলে কিন্তু মিস করবেন, স্কিপ করা যাবে না। তার জন্য কী করতে হবে, আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। অলরেডি টাইম হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে। আমাদের বাস অন দ্য ওয়েতে আছে। বাস আসলেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো। হ্যাঁ, কোথায় কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন কিন্তু বেশি কিছু বলবো না, আস্তে আস্তে বলবো। তো ফাইনালি আমাদের বাস চলে এসছে। দেখুন, এই হলো বাস। আমরা এই বাসে করে কিন্তু যাব, আজকে ট্রাভেল করব। তো এই হলো বাস, ফ্রন্টটা দেখে নিন। আমরা এটাই করে 6 দিন আর 5 রাত্রি ট্যুরে যাচ্ছি। একদম বেলঘুরিয়া থেকে গয়া প্রথমে যাব, তারপর আরও ডেস্টিনেশন তো আছে। তার জন্য কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সঙ্গে থাকতে হবে। আমরা অলরেডি চলে এসেছি সিঙ্গুরে। বেলঘুরিয়া থেকে ডাইরেক্ট সিঙ্গুরে ঢুকেছি। ঠিক হোটেল নবান্নর সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে 2 ঘন্টার মতো বাসটা স্টে করবে, কারণ এখানে আমাদের ডিনারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সাথে প্রায় 85 থেকে 90 জন প্যাসেঞ্জার রয়েছে, যেটা খাওয়া দাওয়া করবো। তো চলুন, কোথায় রান্নাবান্না হচ্ছে আপনাদের একটু দেখাই আসুন। তো এখানে কিন্তু রান্নাবান্না রেডি করা হচ্ছে। এই যে রাতের ডিনার রেডি করা হচ্ছে। ডিনারে রেডি করা হচ্ছে ডাল, পাঁপড় ভাজা আর ডিমের কারি, মানে ডিম কষা। জমজমাট হতে চলেছে ডিনারটা। এখানে ডিম সিদ্ধ হচ্ছে, দেখুন বয়েল করা হচ্ছে। ভাতের জন্য জল গরম করা হচ্ছে, এখানে ভাত হবে। এই কাকুরা লেগে পড়েছে জোর হাতে একদম। আগে আপনাদের জানিয়ে দিই আমরা কাদের সাথে এসছি। আমরা এসছি 2 বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেল। এটা হলো আগরপাড়ার, এটা মেন শাখা। তো 3 বছর ধরে রানিং চলছে। খুব কম খরচে খুব সুন্দরভাবে পরিষেবা দেয় এই ট্রাভেল। আপনারা চাইলে নেক্সট ট্যুরেও আপনারা বুকিং করতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার, ডিটেল সমস্ত কিছু দিয়ে দেবো। তো আজকে আমরা এসছি এই কারণে। তো আমরা আজকে যাব এখান থেকে ডাইরেক্ট, আমরা বেলঘুরিয়া থেকে বেরিয়েছি। আমরা যাব, আমাদের ডেস্টিনেশন হলো, ফার্স্ট ডেস্টিনেশন হলো বুদ্ধ গয়া। তো এখান থেকে ডিনার সেরে আমরা একদম বুদ্ধ গয়ায় গিয়ে আপনাদের সাথে দেখা। অলরেডি 11টা বেজে গেছে, ডিনারের টাইম হয়ে গেছে। ডিনারে আছে ভাত, পাতলা ডাল, মুসুরির ডাল, পাঁপড় ভাজা আর ডিম কষাই। যে তো এটা ঝপাঝপ খাবো।
খিদের সময় যেটা মুখে দেয় না মানুষের, সেটাই ভালো লাগে। সুন্দর কষিয়েছে, দারুণ লাগছে খেতে। তো চলুন খাওয়াটা কমপ্লিট করি, দেন দেখা হচ্ছে আপনাদের সাথে। জার্নি করে এখন আমাদের বাস এসছে হাজারিবাগ, ঝাড়খণ্ডে। নীলকমল বলে একটা ধাবা, সেখানে আমরা স্টে করেছি। এখানে সকালে ব্রেকফাস্ট হবে, গরমা গরম কচুরি তৈরি হচ্ছে, আলুর দম তৈরি হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই দেন বুদ্ধগয়ার উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো চলুন ব্রেকফাস্টে কি কি বানানো হচ্ছে আপনাদের দেখিয়ে দিই। তো সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এটা কি বানানো হচ্ছে? আলুর দম করা হচ্ছে, ময়দা মাখা কমপ্লিট, লেচি কাটা হচ্ছে, এবার বেলা বাকি। ব্যাস, আলুর দমটা রেডি হোক, দেন লুচিটা রেডি হোক। সকালে ব্রেকফাস্ট নিয়ে আবার আপনাদের সাথে দেখা করছি। তো এবার একটু চা বিস্কিট খেয়ে নিই। ফাইনালি আমাদের হাতে চলে এসছে সকালের ব্রেকফাস্ট, লুচি আর আলুর দম। দারুণ লাগছে খেতে। লাঞ্চের বেরিয়ে গেছে, টাইম হয়নি, অলরেডি 4টে বেজে গেছে। মারাত্মক খিদে পেয়েছে, পেটে চুহা দৌড়াচ্ছে। তো আমাদের লাঞ্চ রেডি। দেখুন আজকে লাঞ্চের মেনু হয়েছে ডাল, পেঁয়াজ দিয়ে মানে মুসুরির ডাল, সাথে আছে আলুর চিপস, এই যে ঝোড়ো ঝোড়ো আলুর চিপস, কাতলা মাছের কালিয়া। প্রবেশ করেই কিন্তু আমার চক্ষু চরকগাছ হয়ে গেছে। এত কম প্রাইসে এত সুন্দর ডিলাক্স রুম দেওয়া হয়েছে, যে কারণে রাজগীরে একদিন ঘোরার নয়, 2 দিন আমরা স্টে করেছি তার জন্য। তো রাতে ডিনার নিয়ে চলে এসেছি আমরা। অলরেডি রাত 11টা। এখানে টেম্পারেচার কিন্তু 13 চলছে রাজগীরে। মারাত্মক ঠান্ডা, দিনের বেলা কিন্তু বেশ গরম ছিল, কিন্তু রাতে বেশ ঠান্ডা। ডিনার হয়েছে বিরিয়ানি, আর আছে চিকেন চাপ। খুব সুন্দর দিয়েছে, সাইজটা বেশ ঝরঝরে। প্রত্যেকটা চাল কিন্তু গোটা রয়েছে। ঘিয়ে করা তেল ফেলে অয়েলি বিরিয়ানি, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। ওদের আপনাদের সাথে লাগবে। কালকে আমরা সকালবেলা ভোরবেলা বেরোবো, যেটা রাজগীরের ফেমাস একটা জায়গা, গ্লাস বিচ। আজকে সকাল সকাল চলে এসেছি দারুণ একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি বিহারের রাজগীরের গ্লাস বিচ দেখতে, আপনাদেরও দেখাবো, যেটা সৌন্দর্য কোনো তুলনা হয় না। অসাধারণ একটা অনুভূতি, আলাদা একটা ফিলিংস আছে। ফিলিংসটা ভালো লাগছে না আমার আপনাদের, কিন্তু দেখো ইউটিউবে হয়তো আপনারা এই ভিডিও খুব কমই দেখেছেন, একমাত্র আমাদের চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তাদের কী করতে হবে, দ্য বঙ্গাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। রাজগীরের মেন আকর্ষণ জায়গায় কিন্তু আমরা চলে এসেছি, যেটা আপনাদের বলেছিলাম দেখাবো।
আর যার জন্য আমি ভীষণই এক্সাইটেড। আপনারা সবাই জানি, কেউ এর আগে হয়তো খুব একটা ভিডিও আপনারা দেখেননি, কিন্তু আমাদের দ্য বঙ্গাল চ্যানেলে কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এই রাজগীরের প্রাকৃতিক সৌন্দর্য, যার নাম হলো গ্লাস ব্রিজ। আমরা কিন্তু গ্লাস ব্রিজ দেখবো আজকে। দেখুন ভেতরে অলরেডি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। ভীষণই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে বৃক্ষরোপণ করা রয়েছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখুন সব মূর্তি স্ট্যাচু করা, আর চারিদিকেই তাকাচ্ছি গাছ আর গাছ। এটা হলো এন্ট্রি গেট, এখান দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। অলরেডি আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, আমাদের টিকিটের মূল্য পড়েছে কিন্তু 250 টাকা। তো দেখুন এই হলো বাস, এই বাসে করে কিন্তু আমাদের যেতে হবে গ্লাস বিচে। তো চলুন, আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি বাসে করে। বাসে কিন্তু 20 থেকে 25 জন প্যাসেঞ্জারকে নেওয়া হয়, তার বেশি প্যাসেঞ্জার নেওয়া হয় না। এবার আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু বাসে রওনা দিয়েছি। একেবারে গ্লাস বিচে গিয়ে আমরা থামবো, আর যেটা দেখার জন্য আমি নিজে এক্সাইটেড, আপনাদেরও দেখাবো অবশ্যই। তার জন্য কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। মানে আমি এতদিন ধরে ওয়েট করে রয়েছি কবে আমি রাজগীরে যাব আর গ্লাস ব্রিজ দেখাবো আপনাদের সামনে, আর নিজেও দেখবো। সো ভিডিওর সঙ্গে কিন্তু থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু চলে এসেছি আমরা গ্লাস স্কাই ওয়াকে, যার জন্য আমি ভীষণই এক্সাইটেড, আবার ভয়ও লাগছে। তো দেখুন চারিদিকের ভিউটা দারুণ, কিন্তু বিশাল বড় বড় গাছ রয়েছে। আর আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, চলুন আপনাদেরও দেখাচ্ছি। এই হলো সেই গ্লাস ব্রিজ, এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। আপনাদের স্টে করতেই হবে, কেন এখানে এত ঘোরার জায়গা রয়েছে, একদিনে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন না। তো ফাইনালি কিন্তু দেখুন আমাদের সিঁড়ি দিয়ে ওঠা শুরু হয়েছে। এই দেখুন গ্লাস ব্রিজ, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কবে আসব। প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে, দেখুন অসাধারণ লাগছে, কি বলবো, স্পিচলেস। সত্যি আমার কিছু বলার নেই। আর সামনের ভিউটা জাস্ট দেখুন, চারিদিকে শুধু পাহাড়ই পাহাড়। কত ফুট উঁচুতে যে আমরা রয়েছি আমি নিজেও বুঝতে পারছি না। আমি অত ডিটেলসে জানি না, তাই আমি অত ডিটেলস আপনাদের বলতে পারছি না। আমি শুধু প্রাকৃতিক সৌন্দর্যর মজা নিতে এসেছি, এনজয় করতে এসেছি, আর যেটুকুনি আমি জানি সেটুকুনি আপনাদের ইনফরমেশন দেব। অবশ্যই আপনারা দেখলে হবে না, একবার এসে এই প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিয়ে যান রাজগীরে। ভীষণই ভালো লাগছে, বিশ্বাস করুন, অসাধারণ লাগছে। এই প্রাকৃতিক দৃশ্য আপনারা নিজেরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
গ্লাস ব্রিজ থেকে একটু কিছুটা বেরিয়ে আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা সাসপেনশন ব্রিজ, যেটা দেখে কিন্তু আমার ভীষণই ভয় লাগছে। মানে ঝুলন্ত ব্রিজ, কত ফুট উঁচুতে আমরা রয়েছি জাস্ট দেখুন। আমি কিন্তু যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু কি বলবো, ভয় লাগছে। চারিদিকে দেখুন পাহাড় আর পাহাড়, আর চারিদিকে গাছ আর গাছ। মানে দেখে যে আমি স্পিচলেস, আমি ভিডিও করব কি, আমি ভাষা হারিয়ে ফেলেছি। ভীষণ ভয় লাগছে দেখুন। আমি কিন্তু ঠিকমতো হাঁটতেও পারছি না, দেখতেই পাচ্ছেন আপনারা। মানে যে কারণে ঝুলন্ত ব্রিজ এটাকে বলা হয়। তো ব্রিজটা আমি একটু এনজয় করে নিই, আপনার সাথে ভিডিওটা এনজয় করে নিই। ব্রিজ থেকে নেমে দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সকাল সকাল চলে এসেছি সাজুগুজু করে, হাতে আছে গরম গরম কচুরি আর ছোলার ডাল। ব্রেকফাস্ট আমাদের দারুণ ভালো। গুড মর্নিং গাইস, আজকে কিন্তু আমরা আছি এই মুহূর্তে রাজগীরে দাঁড়িয়ে। রাজগীরে কিছু কিছু ভালো ভালো জায়গা যেটা আপনাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখাবো। তাই জন্য আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে গেছি, যেটা আপনাদের দেখিয়েছিলাম। সকালবেলায় গরম গরম কচুরি আর ছোলার ডাল দিয়ে ভালো করে পেট ভরে ব্রেকফাস্টটা করেছি। তো জায়গাটা হলো সোন ভান্ডার। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখুন, দেখলে বুঝতে পারবেন ভীষণ সুন্দর একটা দৃশ্য। মানে কি বলবো, মনোরম দৃশ্য। পাহাড় কেটে কেটে কিন্তু এই জায়গাটা করা হয়েছে, এত সুন্দর লাগছে দেখুন। তো আমরা ভেতরে যাব, যতটা আপনাদের দেখানো যায় অবশ্যই দেখাবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর তার আগে বলে দিই, যারা আমাকে চেনেন না, আমি হলাম অমৃতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং গার্লস। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দেবেন। তো আমরা সোন ভান্ডারের ভেতরে এন্ট্রি নেব। এই হলো এন্ট্রি গেট, জাস্ট দেখুন। বাংলার পড়শি রাজ্য হলো বিহার। ভারতের পশ্চিম, উত্তর ও দক্ষিণের রাজ্যগুলি যতটা পর্যটনের জন্য বিখ্যাত, বাংলার পাশাপাশি বিহারও অতটা নয়। অথচ এই বিহারই ছিল একটা সময় অখণ্ড ভারতের রাজধানী, মগধ ও মৌর্য সাম্রাজ্যের রাজধানী। সম্রাট অশোকের হাত ধরে এই বিহার থেকে বৌদ্ধ ধর্মের বিশ্বজুড়ে এক চূড়ান্ত গতি পায়। বিহারের রাজগীরেতে রয়েছে সোন ভান্ডার নামক একটি জায়গা। একটি গুহার মধ্যে রয়েছে রহস্যময় দরজা। তার কিছু দূরেই লেখা রয়েছে অসংখ্য লিপি, সংকেত, বার্তা। ইংরেজ শাসনকালে স্বর্ণ ভান্ডারের সূচনা মেলার পর সোনা ভান্ডার কমান্ড দেগে রাস্তা খোলার চেষ্টা করেছিল ব্রিটিশ সরকাররা, কিন্তু সেই দরজা খোলা সম্ভব হয়নি। মনে করা হয় দরজার কিছু দূরে শঙ্খ লিপিতে সংকেত বার্তা রয়েছে, সেটি পাঠোদ্ধার করতে পারলেই রহস্যময় দরজা খুলে যাবে। ইতিহাসের সূত্র থেকে জানা যায়, হরণ্য সাম্রাজ্যের গোড়াপত্তর করে রাজা বিম্বিসার। সেই সময় থেকে তিনি রাজগীরেতে নিজের রাজধানী স্থাপন করে। সম্রাট বিম্বিসারের কোষাগারে কিন্তু বহু অর্থ, হিরে জহরত সরিয়েছিলেন এই গোপন গুহায়। এই সোন ভান্ডারে কিন্তু অসংখ্য ঐতিহাসিক লুকিয়ে রয়েছে সোন ভান্ডারের মধ্যে। রাজা বিম্বিসার থেকে আরম্ভ করে অসংখ্য ওই জঙ্গলে পাহাড় নেই, ওই জঙ্গলের পাহাড় অন্য কোথাও নেই। ওই জঙ্গলে পাহাড় আছে, কলকাতা পাহাড় কি করে হবে? পাহাড়ের জন্য এটা হই না, এটা তো ওইখানে কি। রাজগীর ভ্রমণের কিন্তু অন্যতম একটি আকর্ষণ হলো বিশ্ব শান্তি স্তূপ। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি ঘোড়ায় গাড়ি চড়ে। এখন আমরা যাব, টিকিট কাটবো, কারণ বিশ্ব শান্তি স্তূপে যাওয়ার জন্য কিন্তু রোপওয়ে লাগবে। এখানে অসংখ্য মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা টিকিট কাটা শুরু করব, দেন আপনাদের নিয়ে যাব বিশ্ব শান্তি স্তূপে। ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাত্রা শুরু করব। তো টিকিটের মূল্য কিন্তু জনপ্রতি নিয়েছে 120 টাকা করে রোপওয়েতে।
আবার কি বলবো আপনাদের কাছে, একটু ভয় ভয়ও লাগছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স, মানে জীবনে প্রথমবার তো একটু ভয় লাগছে। কত ফুট উঁচুতে আমরা, আপনারা আশা করি বুঝতেই পারছেন দেখে, তো ভীষণই ভয় লাগছে। আমরা রোপওয়ে করে চলেই এসেছি বিশ্ব শান্তি স্তূপে। বিহারের কিন্তু একটি বিশিষ্ট আকর্ষণীয় জায়গা হলো বিশ্ব শান্তি স্তূপ। ভীষণই ভালো লাগছে, দেখুন এত সুন্দর, মনটা একদম পবিত্র হয়ে গেল। চারিদিকে শুধু পাহাড়ই পাহাড়। আর আপনাদের জানিয়ে রাখি, এই বিশ্ব শান্তি স্তূপটি কিন্তু বিদ্ধকূট পাহাড়ের উপর অবস্থিত। এখানে কিন্তু পাহাড় কেটে কেটেই করা হয়েছে এই স্তূপগুলো। দেখুন অসংখ্য মানুষের ভিড় রয়েছে। আর এখানে এসে দেখলাম প্রচুর হনুমান রয়েছে, কিন্তু দেখুন কিভাবে খেলা করছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। যাই হোক না কেন, ভীষণই সুন্দর একটা মনোরম দৃশ্য। আপনারা বিহারে আসলে কিন্তু অবশ্যই শান্তি স্তূপে আসবেন, এটা কিন্তু মিস করবেন না। এই দেখুন পাহাড়ের ভিউটা, অসংখ্য জঙ্গল কিন্তু এখানে রয়েছে, বেশ বড় বড় গাছ, আর পাহাড়ের জাস্ট গায়ে রয়েছে এই বিশ্ব শান্তি স্তূপ। এবার কিন্তু আমাদের ফেরার পালা, আমরা কিন্তু রোপওয়েতে করেই ব্যাক করব। আমরা তো ঘুরে চলে এসেছি, তো এখন লাঞ্চের টাইম নেই, লাঞ্চের টাইম পেরিয়ে গেছে, কিছু করার নেই, ঘুরতে আসলে তো খাওয়া দাওয়ার টাইম তো আমাদের লাঞ্চ চলে এসছে থালিতে। এখানে আছে ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এই আলু শেষ পাতে, কিছু করার নেই। শেষের পাতে ডাল এসছে, মেনুতে আছে মাছের মাথা দিয়ে ডাল, তো এটা ট্রাই করবো। এটা হচ্ছে মাছের ঝোল, এই হলো ঝোল, আর এই হলো মাছ, কাতলা মাছ। খাবারটা করে দিয়েছি, খাবারটা কমপ্লিট করে দেখা হচ্ছে। হ্যালো গাইস, আজকে চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ নিয়ে। একদম হোটেলের ছাদের উপর, 5 তলার উপর দাঁড়িয়ে আছি। ভীষণ সুন্দর লোকেশনটা, দারুণ ভিউটা লাগছে, চারিদিকে শুধু হোটেল আর হোটেল, মাঝখানে দাঁড়িয়ে আছি। আজকের লাঞ্চের মেনুতে হচ্ছে গরম গরম বেগুনি, আর এই হচ্ছে ডাল, এখানে আছে ছ্যাঁচড়া, যেটা মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি হয় সেরকম, আর এটা আছে দই কাতলা, এই যে কাতলা পাবেন। ডান্সটা করে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে অলরেডি।
এই যে মেন লোককে, তো নামটা একটু বলে দিন। নাম রাজকুমার ঘোষ। তো আমার থেকে বয়স অনেক ছোট, তো আমি ওকে তুমি করেই বলবো। আর কাকু আপনার নামটা? নবকুমার। আচ্ছা, কতদিন ধরে চলছে এই ট্রাভেলটা? বছর 2-3 হলো। আচ্ছা, কোথায় কোথায় গেছো? পুরুলিয়া, দীঘা, তো এটা করছি, রাজগীর, গয়া, দেওঘর, এটাই করছি। রেসপন্স কেমন পাচ্ছো? ভালোই, সবার থেকে ভালোই পাচ্ছি, অনেক লোক আসছে। আর প্রত্যেকবার কি বাসে করেই তোমরা নিয়ে হ্যাঁ, যাচ্ছো? প্রত্যেকবার বাসে করেই নিয়ে আচ্ছা, যাই আমরা। তোমাদের কোনো অফিস আছে? আমাদের মেইন এখনো অফিস হয়নি, আচ্ছা, হবে। তোমাদের ট্রাভেলের নামটা আরেকবার বলে দাও। 2 বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, 2 বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ট্রাভেলস। আচ্ছা, কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়, নাম্বারটা, ফোন নাম্বারটা? 7890975488। এত কম প্রাইসে তুমি অ্যারেঞ্জ করছো, আমি সবার কাছে শুনেছি খুব কম সুন্দরভাবে পরিষেবা দাও সবাইকে। তো এত মানে 2023-এ দাঁড়িয়ে এই যে যেমন রাজগীরের ট্যুরটা তুমি 4,500 টাকা করে রেখেছো মাথা পিছু। মানে এটা তো মানে তুমি যে পরিষেবাটা আমাদের দিয়েছো, আমরা যেটা পেয়েছি, খুব আনন্দ করেছি, খুব ভালো খেয়েছি, এতে তো তোমার লাভ একদমই মানে নেই বললেই চলে। নেই বললেই চলে। এতটা কমে কি করে দিলে? এই সবাই খুশি হয়, আমারও ভালো লাগে সবাইকে নিয়ে এসে, এটাই ভালো লাগে, শখ আনন্দ। মানে তার মানে বলতে চাই যে 2 বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেল হচ্ছে কম খরচে মানুষকে ভালো ভালো সুযোগ দেয়, ভালো ভালো জায়গায় যাওয়ার সুযোগ করে দিচ্ছে, হ্যাঁ, তাই তো? ভালো ভালো। নেক্সট ট্যুর কোথায় আছে? নেক্সট ট্যুর আছে পুরী আছে, এরপরে সুন্দরবন হবে। আর বাসেই? বাসেই আচ্ছা, এই হবে। বাসটাকে কি বলে? বাসটা বেশ ডিস্কো ড্যান্সারের মতো বাস। হ্যাঁ, বেশ দারুণ বাস। বাসটা মানে এটার সাবিরদার নাম বাস। কি? সাবিরদার বাস, দুরন্ত। আচ্ছা, দুরন্ত, দারুণ। এই বাসে করেই যাও? হ্যাঁ, এই বাসে করেই যাওয়া হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে পুরী, তারপরে তোমার আছে সুন্দরবন। যারা যদি বলে দাও, যারা যোগাযোগ করতে চায় তোমাকে ফোন তারা করে ফোন নিতে করে পারে, নেবে। তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে যারা যোগাযোগ করতে চান, এদের সাথে যদি যেতে চান, তাহলে এদের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ ফলো করে নেবেন। আর আমাদের গুগল ম্যাপের লিঙ্ক সমস্ত কিছু দেওয়া থাকবে। এদের অফিসটা হলো মেন আগরপাড়া, তাই তো? বাড়ি আগরপাড়া, বাড়িতেই অফিস, কোনো আলাদাভাবে করা হয়নি, 3 বছর ধরে চলছে। অবশ্যই আমি এটাই বলবো, আমার ভীষণ পার্সোনালি আমি ফার্স্ট টাইম আসলাম এখানে, ভীষণ ভালো লেগেছে। এত কম খরচে এত সুন্দর পরিষেবা দিয়েছে। আজকে কত লোক এসেছে আমাদের সাথে? 85। আমরা কিন্তু 85 জন মেম্বার, ফ্যামিলি মেম্বার বলবো। এই কদিনে সবার সাথে এত সুন্দর পরিচয় হয়ে গেছে, বলতে পারেন এরা আমাদের পুরো ফ্যামিলির মতো। আমরা প্রচণ্ড আনন্দ করেছি, প্রচণ্ড ঘুরেছি, দারুণ খেয়েছি। মানে আমি তো বলবো, আপনারা আমার মুখের কথা না, একবার এসে ট্রাই করে যান যে ও কেমন পরিষেবা দিচ্ছে। মেনু চলে এসছে, এখানে আছে ডাল, পাপড় ভাজা, আর এখানে আছে লাল লাল মুরগির ঝোল। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি দুপুরবেলা 3:30 বেজে গেছে, মাছ ঝোল দিয়ে চিকেন, একটু দারুণ, স্টকটা ভান্ডার হয়েছে, দই দিয়ে চিকেনটা তৈরি করা হয়েছে, দারুণ লাগবে।